নমস্কার। আজকের আমার যে ভিডিওর টপিক সেটা কোনো হাসি, মজা, ঠাট্টা, তামাশার নয়। একদম খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক বিষয় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। অবশ্য আমার এই যে আজকের ভিডিওর বিষয়, এই ধারণাটা আমার নিজের নয়। আমার বন্ধু কৌশিক আমাকে এই বিষয়টা বলল এবং এই বিষয়ে একটা ভিডিও বানাবার কথা ওই আমায় বলল। সেই কারণে আমি প্রথমেই কৌশিকের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান দিনে একটা কথা খুব শোনা যাচ্ছে, প্রায়শই একটা কথা আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, আপনারা দয়া করে গুজবে কান দেবেন না। বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা গুজবের পর্যায়েও যেতে পারে। হয়তো দেখা গেল কেউ একজন তার আত্মীয়ের একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চারা অনেক সময় অনেক রকমভাবে বায়না করতে পারে, কাঁদতে পারে, কথা বলতে পারে, কথা না বলতে পারে। সেই বিষয়টাকে নিয়ে সেই ব্যক্তিকে যেন আমরা অযথা মারধর না করি বা তাকে সন্দেহ তালিকায় না রাখা হয়। সন্দেহ হলেও দরকার হলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন, নিজের হাতে আইন তুলে নেবেন না। এটা অবশ্যই আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। এছাড়াও যে বিষয়টা আজকে কিছু ক্ষেত্রে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু সত্য। এই বিষয়টা থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। কিভাবে? আমাদের মানে অভিভাবক অভিভাবিকাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। আমার নিজের একটা 4 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে আছে। আমি তাকে নিয়ম করে স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে নিয়ে আসি। হ্যাঁ, এখানে আপনারা অবশ্যই বলবেন আপনি বেকার, আপনার চাকরি নেই, আপনার কোনো কাজ নেই, আপনার অনেক সময় আছে, সেই কারণে আপনারা এই কাজটা করতে পারেন। কিন্তু আমরা যারা চাকরি করি, আমরা যারা অর্থ রোজগারের জন্য বাইরে বেরোতে হয়, তাদের কি উপায়? সেক্ষেত্রে বাড়ির মায়েদেরকে যেতে হবে, দাদু ঠাকুমা বা কোনো বিশ্বাসযোগ্য কোনো আত্মীয়ের হাত ধরে বাচ্চাকে স্কুলে পাঠান। যে ক্ষেত্রে মা বাবারা স্কুল থেকে আনতে যান, অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে মা বাবারা হয়তো গঙ্গার ধারে বসে ফোনে কথা বলছেন, গল্প করছেন এবং কোনো একজনকে বললেন যে আমার মেয়েটিকে নিয়ে এসো, আমার ছেলেটিকে নিয়ে এসো। সেক্ষেত্রে স্কুল থেকেও, স্কুলেরও উচিত নয় অন্য কারুর হাতে বাচ্চাকে দেওয়া। একদম রিলায়েবল যে আত্মীয় বা বাবা মা, তার হাতেই দেওয়া উচিত, এটা আমার বিশ্বাস। আর নচেত আপনারা যারা এই কাজটা করছেন, যারা ফোনে খুব কথা বলছেন, ফোনটা এসেনশিয়াল, নিঃসন্দেহে ফোনটা এসেনশিয়াল। আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে ফোনে, আপনি সেইগুলো সারছেন। কিন্তু মনে রাখুন, সব গুরুত্বপূর্ণ ব্যাপারের চেয়েও ঊর্ধ্বে কিন্তু আপনার শিশুর জীবন। তার কারণ একটা শিশু যে আগামীর ভবিষ্যৎ, যে আমাদের দেশের সম্পদ, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। বাবা মা হিসাবে আমাদেরকে আরও অনেক বেশি কর্তব্য পালন করতে হবে। চেষ্টা করুন বাচ্চাদেরকে প্রোটেক্ট করার। যে সমস্ত বাচ্চারা 7-8-এ পড়ে, যারা একা একা স্কুলে যায়, তাদেরকে অনেক অন্য বন্ধুদের সাথে পাঠাবার চেষ্টা করুন, যে বন্ধুরা মিলে গেল। একা যদি কখনো আসতে হয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলে সেই বাচ্চাটিকে শিখিয়ে দিন সে যেন দৌড়ে পালায়, চেঁচামেচি করে লোক ডাকে, অথবা স্কুলের মধ্যেই থাকে, অসুবিধে হলে আপনাকে ফোন করুক, ফোন করে আপনি সেখানে যান, স্কুল থেকে আপনার ছেলেকে আপনার মেয়েকে নিয়ে আসুন। এগুলো আমি সচেতনতামূলক কথা বললাম, আমার বন্ধুই আমায় বলল এই কথাগুলো বলতে। আমি বললাম আপনাদের যদি ভালো লাগে কথাগুলো দয়া করে শেয়ার করবেন। যদি মনে হয় আমি অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি, তাহলে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে যথেচ্ছভাবে গালাগাল দিতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন। আর যদি মনে হয় যে কথাগুলো আমি ঠিক বললাম, আপনাদের উপকারে লাগতে পারে, শেয়ার করতে পারেন কথাগুলো বন্ধুদের সাথে, আপনার আত্মীয় পরিজনের সাথে। বাচ্চার খেয়াল রাখুন, বাচ্চারা ভালো থাকুক, তারা ফুলের মতন সুন্দর, সেই ফুল বিকশিত হোক, তাহলেই দেখবেন আমাদের দেশটা সুগন্ধময় হয়ে উঠবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।